ডিএমবিএইচ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের উদ্যোগে দুদিনব্যাপী যে সেমিনার, জাতীয় স্তরের সেমিনার অনুষ্ঠিত হয়ে গেল চন্দননগরের রবীন্দ্র ভবনে। এই রবীন্দ্র ভবনে আমরা রয়েছি আজকে শেষ দিন। মূলত এই যে ন্যাশনাল কনফারেন্স, সেখান থেকে কিন্তু বিভিন্ন বিষয়ে আলোকপাত করলেন যারা এসেছিলেন। উক্ত সম্মেলনের বিষয় ছিল রেনেসাস ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট অ্যান্ড টুলস ফর নেভিগেটিং দ্য ফিউচার। উক্ত বিষয়ে আলোকপাত করার জন্য বিশিষ্ট যারা শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষাবিদ ছিলেন, মূলত বিভিন্ন ফার্মা ইন্ডাস্ট্রির যে প্রফেশনাল মানুষজন তারা একত্রিত হয়েছিলেন এই কনফারেন্সে, এবং সেখান থেকেই তারা কিন্তু তাদের বিভিন্ন রকমের যে পরীক্ষা নিরীক্ষা সেই সমস্ত বিষয় নিয়ে তারা আলোচনা করেন। পাশাপাশি যেমনটা দেখা যায় যে সম্মেলনটি ভারতের প্রতিটি কোনো থেকে বিভিন্ন বক্তারা তারা মুখোমুখি হয়েছিলেন, এবং একটি বিশেষ অধিবেশনে ওষুধ শিল্পে ব্যবসা এবং শিক্ষা ব্যবস্থাকে ক্যারিয়ারের করার সুযোগগুলি সমন্বয়ের করার জন্য শিক্ষার্থীদের একটি কার্যকর ক্যারিয়ার বিকল্প হিসেবে ফার্মেসিকে বিবেচনা করার জন্য সকল বক্তা কিন্তু অনুপ্রাণিত করেন। অংশগ্রহণকারী প্রতিনিধির বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতা করায় মূল্যায়ন জ্ঞান অর্জন করে এবং ভবিষ্যতে নিজেরা কোন দিশায় অগ্রগতি লাভ করবে সে বিষয়েও কিন্তু একটা ধারণা এখান থেকে উঠে আসে। প্রথমত আমি ধন্যবাদ জানাই স্টুডেন্টদের, টিচারদের এবং ফার্মা ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত প্রত্যেক সদস্য এবং সদস্যাকে। কারণ এই প্রকট রোদ্দুরের মধ্যে বাইরের যেখানে টেম্পারেচার 40-41, যেখানে আমরা আশাই করতে পারিনি এই ধরনের স্টুডেন্ট হবে, যেখানে একটা ব্যাপক স্টুডেন্ট এখানে এসছে। শুধু পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার বাইরে থেকেও প্রচুর স্টুডেন্ট এখানে পার্টিসিপেট করেছেন। এবং তার সঙ্গে আমাদের এই সম্পূর্ণ সেমিনারটাকে কমপ্লিট করার জন্য আমি আমাদের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, এইচওডি, টিচার, নন টিচিং প্রত্যেক ডিএমবিএইচ গ্রুপের সদস্য এবং সদস্যাকে অবশ্যই ধন্যবাদ জানাই যে এত বড় প্রোগ্রাম বেঙ্গলের মধ্যে ওনারা চন্দননগরের মধ্যে করেছেন আর এত শর্ট টাইমের মধ্যে, সেটা অভাবনীয়। তবে প্রত্যেক স্টুডেন্টেরই একটা লক্ষ্য থাকে, সেই লক্ষ্য মানে আলটিমেট সেই লক্ষ্যতে ফার্মাসি ডিপার্টমেন্টে পৌঁছতে গেলে মিডিলে অনেকগুলো ফিচার্স থাকে। শুধু বেটার এডুকেশান, কোয়ালিটি এডুকেশান সেটা নয়, তার সঙ্গে টেকনিক্যাল এডুকেশনের সঙ্গে প্রয়োজন হয়, যেখানে আপনার ওয়ার্কশপ বলুন বা সেমিনার বলুন, স্কিল ডেভেলপমেন্ট বলুন। তো এই ধরনের যে প্রোগ্রাম কন্টিনিউ আমাদের চলতে থাকে, সেটা এটা আজকের নয়। স্টুডেন্টরা বিভিন্ন সময় আমাদের যে কালচারাল প্রোগ্রাম, সেটা আমরা স্টুডেন্টদের স্টেট লেভেল, ন্যাশনাল লেভেল প্ল্যাটফর্ম রেডি করে দিই, স্টুডেন্টরা পারফরমেন্স করে। এবং আশা রাখছি ডিএমবিএইচ বলে নয়, ডিএমবিএইচ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নয়, আমি অল ফার্মাসি ইউনিটের সঙ্গে যারা যুক্ত প্রত্যেকেই একটাই মেসেজ দিতে পারি, আগামী দিনে ফার্মা ডিপার্টমেন্ট একটা বড় ইন্ডাস্ট্রি হতে চলেছে। তো এই রকম প্রোগ্রাম যদি আমরা করতে পারি, শুধু এখানে যে আমাদের ডিএমবিএইচ যে স্টুডেন্ট আছে এরকম নয়, বিভিন্ন কলেজ, বিভিন্ন ইনস্টিটিউশন, বিভিন্ন প্রফেসর থেকে আরম্ভ করে সবাই এখানে এসছেন। ওনাদের একটাই উদ্দেশ্য, সেটা যে স্টুডেন্টদের যে বিশ্বাসযোগ্যতা, যে ভরসা করে এখানে ফার্মা ডিপার্টমেন্টে এসছেন সেটা সঠিক, এবং আগামী দিনে ওনাদের একটা ফিউচার ব্যাপক বড় হতে চলেছে, সেটা সেমিনারের মাধ্যমে ওনারা সেটা বুঝতে পেরেছে। থ্যাংক ইউ। আজকে এই ন্যাশনাল কনফারেন্স কি উদ্দেশ্যে আপনারা করেছেন? অ্যাকচুয়ালি আমরা এই ডিএমবিএইচ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের পক্ষ থেকে আমরা একটা 2 days ব্যাপী ন্যাশনাল কনফারেন্স করছি, যার মেন থিম হচ্ছে রেজিডেন্স ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট অ্যান্ড টুলস ফর নেভিগেটিং ফর দ্য ফিউচার্স। অ্যাকচুয়ালি এটা আমরা মেনলি করার পারপাস হচ্ছে যে ইন দ্য হেলথ কেয়ার সেক্টরে যে বিভিন্ন টুলস অ্যান্ড টেকনোলজি যে ইউজ হচ্ছে, ইন নাও ডেজ ডে বাই ডে আপগ্রেড হচ্ছে, সেইটা সম্বন্ধে স্টুডেন্টকে ওয়াকেবল করার জন্য। এবং আমরা একটা জিনিস দেখেছি যে অ্যাকাডেমিক্স কোর্স কারিকুলাম আর ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কিংবা হেলথ কেয়ার সেক্টরের ইন্ডাস্ট্রির একটা হিউজ একটা গ্যাপ আছে, তাদের যে ডিম্যান্ডস আর অ্যাকাডেমিক কারিকুলামের মধ্যে একটা গ্যাপ থেকে যাচ্ছে। সেই গ্যাপটাকে ফুলফিল করার জন্য, সেই গ্যাপটা কী করে ফুলফিল করার জন্য, তার জন্য আমরা এটাকে অর্গানাইজ করছি। হ্যাঁ, এখানে বিভিন্ন যে ধরুন ন্যাশনাল এডুকেশন পলিসি, মডার্ন টেকনোলজি লাইক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, তারপরে ন্যানো টেকনোলজি নিয়ে বিভিন্ন এমিনেন্ট স্পিকার্স, অ্যাকাডেমিক্স ইন্ডাস্ট্রি পার্সোনালস ওনারা তাদের লেকচার দিয়েছেন।
এখানে বিভিন্ন ফার্মাসি ইনস্টিটিউটে ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, রিসার্চ স্কলার এবং ফ্যাকাল্টি মেম্বার্সরা এসছেন। আমরা আমাদের এই ন্যাশনাল কনফারেন্সে টোটাল 330 স্টুডেন্ট, ফ্যাকাল্টি মেম্বার্স অ্যাজ ওয়েল এজ রিসার্চ স্কলার পার্টিসিপেট করেছে। তার মধ্যে 122 তাদের বিভিন্ন ইনোভেটিভ আইডিয়াস এবং রিসার্চ তারা তাদের বিভিন্ন পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। আমার নাম ডক্টর সঞ্জয় দে, আই এম দ্য প্রিন্সিপাল অফ ডিএমবিএইচ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। এই যে ন্যাশনাল কনফারেন্স দুদিন ব্যাপী হচ্ছে, এটা অর্গানাইজ করেছে ডিএমবিএইচ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স পুনে, এই কুইনান। এরা দুদিন ব্যাপী ন্যাশনাল কনফারেন্স করছে। এদের টপিক হচ্ছে যে রেনেসাস ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট অ্যান্ড টুলস ফর নেভিগেটিং ইন দ্য ফিউচার। বর্তমানে কি হচ্ছে, টেকনোলজির দিন মানে খুবই দ্রুত কিন্তু পরিবর্তন হচ্ছে এবং বিপ্লব হচ্ছে, এবং সেই টেকনোলজিকে আমাদের কিন্তু অ্যাডাপ্ট করতে হবে। তো আগামী দিনে বড় আকারে একটা টেকনোলজি সেটা আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, এআইয়ের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা বিরাটভাবে তার অ্যাপ্লিকেশন আছে। যেমন হেলথ কেয়ার এবং ফার্মা ইন্ডাস্ট্রিতে পুরোপুরি এআইয়ের কিন্তু অ্যাপ্লিকেশন ভীষণভাবে দেখা যাচ্ছে। আমাদের যে এখানে যেটা আমরা যেহেতু ফার্মাসিউটিক্যাল টেকনোলজিস্ট, আমাদের ছাত্রছাত্রী সব বি ফার্ম, এম ফার্ম, তারা পিএইচডি করে, তারা এখানে পার্টিসিপেট করেছে এই কনফারেন্সে। এবং এখানে আরও পার্টিসিপেন্ট যারা আছে বিভিন্ন কলেজের, ইউনিভার্সিটির অধ্যাপক বা বিজ্ঞানী বা কোনো টেকনোলজিস্ট, ফার্মাসিউটিক্যালরা তারা পার্টিসিপেট করেছে। এখানে বক্তা হিসাবে অনেকগুলো এমিনেন্ট স্পিকার ছিলেন। আমিও ম্যাকআউট থেকে এসেছিলাম এখানে বক্তৃতা দিতে। তো আমরা মূলত যে টেকনোলজি বেসড যে সমস্ত হেলথ কেয়ার বা ফার্মাসি ইন্ডাস্ট্রিতে যে প্রযুক্তির ব্যবহার উইথ দ্য হেল্প অফ দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, যাতে ভবিষ্যতে ছাত্ররা এই ব্যাপারে নলেজ জানতে পারে, আপডেটেড থাকে এবং ভবিষ্যতে তাদের চাকরি পেতে সুবিধা হয়, ইন ফিউচার তাদের কেরিয়ারে প্রসপেক্টেড হতে পারে, ভবিষ্যতে তাদের এক্সপার্ট হতে পারে তাদের ফিল্ডে। সেটাই আলোচনা করলাম এবং তাদের যে রেসপন্স দেখলাম তাতে আমরা খুব খুশি। এবং আমি আশা করি যে এই যে দুদিনব্যাপী যে অর্গানাইজ করেছে কনফারেন্স ডিএমবিএইচ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের যে ম্যানেজমেন্ট, তাছাড়া তাদের প্রিন্সিপাল এবং তাদের যে অর্গানাইজিং কমিটি খুব সুন্দরভাবে সুপরিকল্পিতভাবে এই প্রোগ্রামটা করেছে। আশা করব খুব এটা সাফল্যমণ্ডিত হবে এবং ছাত্রছাত্রীরা উপকৃত হবে। আমার নাম ডক্টর সিএম হোসেন, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, ম্যাকআউট ইউনিভার্সিটি। দেখুন, আমি পার্থ রায়, প্রফেসর গীতম ইউনিভার্সিটি অফ গীতম স্কুল অফ মেডিকেল সায়েন্স। আমার রিসার্চ এভিনিউ হচ্ছে ন্যানো টেকনোলজি কীভাবে ব্রেস্ট ক্যান্সার মেডিসিনে হেল্প করতে পারে। আমরা স্পেসিফিক্যালি একটা টাইপ অফ ব্রেস্ট ক্যান্সারের উপর কাজ করি যেটাকে বলা হয় ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার, যেটার বেসিক্যালি হচ্ছে দ্য মোস্ট কমপ্লিকেটেড টাইপ অফ ব্রেস্ট ক্যান্সার এবং থেরাপিউটিক মেডিসিন বা থেরাপিউটিক ইন্টারভেনশন খুব কম। তো এইটাতে আমরা ন্যানো টেকনোলজি দিয়ে কিছু টার্গেটেড টাইপ অফ মেডিসিন তৈরি করতে চাই। হোয়াট ইজ টার্গেটেড মানে এমন কিছু মেডিসিন যেটা খালি ব্রেস্ট ক্যান্সার যেখানে হয়েছে সেইখানেতেই অ্যাক্টিভিটি দেবে, বাদবাকি কোনো সেলকে নষ্ট করবে না। যেটা মেইন ক্যান্সারের সমস্যা, যে ক্যান্সারটাকে ট্রিট করতে গিয়ে ভালো সেল বা ভালো টিস্যু মরে যাচ্ছে, সেইটাকে আমরা পুরোটাকে ইভেট করে আমরা এরম টাইপ অফ মেডিসিন করতে চাইছি যেটা ব্রেস্ট ক্যান্সারে এফেক্টিভ হবে, অ্যাট দ্য সেম টাইম এটা সেফার হবে যে কোনো নর্মাল টিস্যু বা সেলসের পক্ষে, যাতে এই সব টাইপের মেডিসিন ল্যাবে না শেষ হয়ে যায়। এটা ল্যাবের রিসার্চ থেকে বেরিয়ে এটা মার্কেট অবধি আসতে পারে, পেশেন্টের ট্রু থেরাপিউটিক আউটকাম দিতে পারে। আর একটা সেকেন্ড আমার এখানে ডিএমবিএইচ যেটার জন্য আমি এসেছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের অনেক কলেজ এখানে জড়ো হয়েছে। তো আমরা এটাকে চেষ্টা করছি একটা প্ল্যাটফর্ম হিসেবে, যেহেতু আমি এখন অন্ধ্রতে আছি, আমাদের অনেক ফেসিলিটিস আছে। সো এরকম যদি কোঅপারেটিভ রিসার্চ করা যায়, কোলাবোরেটিভ রিসার্চ করা যায়, দেন অনলি আমরা মাল্টিডিসিপ্লিনারি জায়গা থেকে এটাকে অ্যাড্রেস করতে পারবো এবং প্রপার থেরাপিউটিক আউটকাম পাবো। সেই জন্যই আমি চেষ্টা করেছি যে সব কলেজকে ওপেন ইনভিটেশন, আমাদের ফেসিলিটি কী আছে, ওদের ফেসিলিটি কী আছে, যাতে আমরা কোলাবোরেট করে উই ক্যান গো আ স্টেপ ফার্দার ইন প্রোভাইডিং প্রপার থেরাপিউটিক আউটকাম এরকম ক্রিটিক্যাল চ্যালেঞ্জ লাইক ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারের জন্য। থ্যাংক ইউ। স্বাস্থ্য ব্যবস্থায় এআই এবং ন্যানো প্র্যাকটিক্যালের বিভিন্ন প্রয়োগ সম্পর্কেও বিশিষ্ট বক্তারা তারা এখানে তাদের আলোচনা করেন। অংশগ্রহণকারী ছাত্রছাত্রী তারা তাদের যে পোস্টার প্রেজেন্টেশন তার মাধ্যমে বর্তমান শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন উৎকর্ষতা তুলে ধরে। সামগ্রিকভাবে স্বাস্থ্য পরিষেবা, স্বাস্থ্য ব্যবস্থার যে যুগান্তকারী পরিবর্তন এসেছে তার ফলপ্রসূ কিন্তু প্রভাব অদূর ভবিষ্যতেও শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায় পড়তে চলেছে। এ বিষয়ে সকলেই কিন্তু একমত হন এবং
দুদিনব্যাপী এই সম্মেলন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে। হ্যাঁ, আমি মেনলি যেহেতু আমাদের এখন রিসেন্ট ইয়েটা হচ্ছে পুরো হেলথের ওপরেই পুরোটা চলছে, তাই জন্য আমি ওখানে শুনেছি যে অনেক আরও ভালো ভালো স্পিকার্সরা এসেছেন যারা আমাদের পরবর্তীকালে আরও যেই হেলথ ফিল্ডের ব্যাপারে যে নলেজটা আছে সেটা অবভিয়াসলি এখানে গ্যাদার করাটা খুব ইজি হবে তাদের থেকে, আর খুব ভালো হবে। আর তার সাথে আমি পোস্টারও প্রেজেন্ট করেছি, তো এটার হ্যাঁ, ডক্টর পার্থ স্যার এসেছে, পার্থস রয়। তো উনি অবভিয়াসলি খুব দারুণ বলেন অ্যাবাউট ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার, যেটা আমাদের এখন রিসেন্টলি খুবই লেভেলে বাড়ছে এবং মর্টালিটি রেটও তার ভীষণই হাই। তো অবভিয়াসলি উনি তার মানে সেই ডিজিজের জন্য ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার, যেটা সত্যি খুবই একটা ক্রিটিক্যাল ডিজিজ, তো তার জন্য তিনি অনেক ভালো বললেন যে অনেক নোবেল ড্রাগ টেকনোলজি এখন আরও আসছে। তো তিনি ওটার ব্যাপারে খুবই ভালো একটা আমাদেরকে বললেন। আমি সৃজিতা পল, আর আমি অ্যাডামাস ইউনিভার্সিটি স্টুডেন্ট। আমি এসেছি লিলুয়া থেকে। এখানে এসে ভালোই লাগছে। এটা আমাদের কলেজে অর্গানাইজ করেছে ডিএমবিএইচ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। আজকে প্রফেসর অঞ্জন অধিকারী এসেছিলেন এবং পার্থ রয়। উনি টপিক বলতে ওই ন্যানো পার্টিকেল নিয়ে আলোচনা করেছেন। তার আগে এআই ইন হেলথ কেয়ার এই টপিক নিয়ে হয়েছিল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর চ্যাট জিপিটি ওইসব নিয়ে আলোচনা হয়েছিল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই হেলথ কেয়ারে কীরকম খারাপ ফেলছে? এখন ওই ইন্ডাস্ট্রি এবং ফার্মাসির বিভিন্ন লাইনে ভালো রেজাল্ট দিচ্ছে। হ্যাঁ রেজাল্ট দিচ্ছে ওইটা। নাম? নাম সুমন দাস, কোথা থেকে? বাড়ি পূর্ব মেদিনীপুর, এই হুগলিতেই পড়ি, ডিএমবিএইচ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। আজকে যেমন কনফারেন্সটা হলো ন্যানো পার্টিকেলসের ওপর, ওই প্রফেসর রয় দিলেন, উনি বিশাখাপত্তনম একটা কলেজের প্রফেসর রয় এসেছিলেন। তাছাড়া আমাদের কলেজের একজন স্পিকার এইচওডি ম্যাম এসেছিলেন, সুতপা ম্যাম, আর বিজয় ম্যাম এসেছিলেন, উনি দিলেন ক্যান্সারের ওপর। আর কি কেমন লাগছে? ভালো লাগছে। ক্যান্সার বলতে ন্যানো পার্টিকেলের থার্ড স্টেজ নিয়ে যে আলোচনা হচ্ছে। হ্যাঁ, ন্যানো পার্টিকেলস এখন তো একটা পুরোপুরি রিসার্চ বা রিভিউ আর্টিকেলসের একটা ফেভারিট টপিক হচ্ছে ন্যানো পার্টিকেলস, এবং আমার পোস্টার প্রেজেন্টেশনও আজকে সেই বিষয়েই ছিল, ন্যানো পার্টিকেলসের উপর, গোল্ড ন্যানো পার্টিকেলস। এবার এটা একটা উদীয়মান টপিক যেটি বলা হয়, ন্যানো পার্টিকেলস একটা উদীয়মান টপিক। এআই এর উপর যে একটা টপিক নিয়ে আলোচনা হচ্ছিল, হ্যাঁ, এআই কতটা হেলথ কেয়ারে সারা হ্যাঁ, এখন তো চারিদিকে যেমন ন্যানো রোবট, যদি ন্যানো পার্টিকেলসের উপরই বলি, ন্যানো রোবট বা ন্যানো রোবোটিক্স পুরো ইন্ডাস্ট্রিটা এখন এআইয়ের উপরই চলছে। আস্তে আস্তে যা মনে হয় পুরো ফার্মেসি ডিপার্টমেন্টের মধ্যেই এআই থাকবে আস্তে আস্তে, এআই রোবোটিক্স যেটা বলছে। তো তুমি কোন ক্লাস থেকে? আমি এনএসএইচএম নলেজ ক্যাম্পাস, কলকাতা টালিগঞ্জ। অর্থাৎ সব মিলিয়ে এই যে রবীন্দ্র ভবন চন্দননগর, সেখানে দুদিনব্যাপী এই যে ন্যাশনাল কনফারেন্স হলো, সেখান থেকে একদিকে যেমন বিভিন্ন ইউনিভার্সিটির যারা প্রফেসর, মূলত আমরা যদি দেখি কলকাতা মেডিকেল কলেজ বা যাদবপুর ইউনিভার্সিটি, তারাও সেই সমস্ত জায়গার যারা ফার্মেসি ডিপার্টমেন্টের যারা প্রফেসর তারা ছিলেন, তারাও বলছিলেন যে এরকম উদ্যোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ এই যে ফিউচার, সেখানে কিন্তু এআই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে রয়েছে। সেই এআই তার যে অবদান কতটা হতে পারে বা কিভাবে এআই এর মাধ্যমে এই ফার্মেসি ইন্ডাস্ট্রিতে আমূল পরিবর্তন হতে পারে, সেই সব বিষয় নিয়ে কিন্তু দুদিনব্যাপী এই যে ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হলো চন্দননগরে, সেটাই কিন্তু দেখা গেল। এবং যেমনটা এই ডিএমবিএইচ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স তারা বলছে, আগামীতেও এরকম তাদের লক্ষ্য থাকবে, যাতে এই ফার্মাসি ইন্ডাস্ট্রিতে আরও ডেভেলপ করা যায়, এআইকে কিভাবে ব্যবহার করা যায়, সেই সব বিষয়গুলো যাতে মানুষের মধ্যে আরও ভালো করে তারা প্রচার করতে পারে, সেই উদ্যোগ সেই কারণেই নেওয়া হয়েছে। এবং যারা এখানে পার্টিসিপেট করেছিলেন সেই ছাত্রছাত্রীরাও কিন্তু এই ডিএমবিএইচ এর ইনস্টিটিউট অফ সায়েন্সের যে উদ্যোগ, সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।